এবং অহংকার এক ধ্বংসাত্মক শক্তি, যা মানুষকে অন্ধ করে তোলে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতি শক্তি ও সাফল্য আসে নম্রতা ও অহংকারহীন ভালোবাসা থেকে, যা আমাদের জীবনকে ইতিবাচক আলোয় ভরিয়ে তোলে। আর লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের ধ্বংস অনিবার্য। সকলকে খাস্তগির পাড়ার সর্বজনীন শ্রী শ্রী কালীবাড়ি শ্যামা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আমাদের এবারের আয়োজন দম্ভ। জরাসন্ধ মগধের অধিপতি, মহাপরাক্রমশালী, দুর্ধর্ষ শাসক আর রহস্যময় ছিল যার জন্ম। নিষ্ঠুরতা আর দাম্ভিকতার প্রতিচ্ছবি। তার প্রবল পরাক্রম আর অত্যাচারের জন্য আর্যাবত্যের বহু রাজা তার প্রতি ভীতু ছিলেন। তার নির্যাতনে সমগ্র আর্যাবত্য কম্পিত ছিল। তার কাছে হত্যা ছিল কেবল নেশা, আর রক্ত ছিল তার অহংকারের অলঙ্কার। কালী মাতা ছিলেন জরাসন্ধের আরাধ্য দেবী। তিনি একচ্ছত্র সম্রাট হওয়ার নেশায় সহস্র রাজাকে যুদ্ধে পরাজিত করে বন্দী করে রেখেছিলেন মা কালীর উদ্দেশ্যে নরবলি দেওয়ার জন্য। তাদের আত্মনাদ গুঞ্জরিত হতো কারাগারের প্রতিটি প্রকোষ্ঠে। সহস্র রাজাকে বলি দিব তোমার চরণে। আমি হব অজেয়, অমর। আমার পদভারে পৃথিবী হবে প্রকম্পিত। জরাসন্ধ, নিদ্রাচ্ছন্ন হয়ে আছিস? কে কে? আমি তোর আরাধ্য দেবী মাতা। তোর অন্তরের দানব তোকে গ্রাস করেছে। আমি তোকে মোহের নিদ্রা থেকে জাগাতে এসেছি। যে রাজাদের নরবলি দেবী বলে বন্দি করে রেখেছিস, তাদের মুক্ত কর। এ অসম্ভব। তাতে যে আমার অপমান। অহংকার করিস না, অহংকারেই বিনাশ হয়। আমি অমর, আর মৃত্যুর ভয় নেই। তুই অমর নোস, তুই বিভক্ত দেহের সামান্য আত্মা মাত্র। যদি তাদের মুক্ত না করিস, জেনে রাখিস তোর বিনাশ অনিবার্য। কিন্তু জরাসন্ধ তখন ক্ষমতার শিখরে, নিজের শক্তিতে এতটাই মহাবিষ্ট ছিলেন যে দেবীর বাণীকেও অবহেলা করলেন। দেবীর আদেশ অগ্রাহ্য করে জরাসন্ধ বলির আয়োজন করলেন। সভাসদগণ, রাজন, দেবী কাল আদেশ করেছেন, বলেছেন বলি বন্ধ কর। আমি কোনো অবস্থাতেই এই বলি বন্ধ করব না। এই বলির ছদ্মবেশেই রয়েছে আমার ক্ষমতার আত্মপ্রকাশ, আমার শক্তির আবাহন। তোমরা বলির আয়োজন শুরু করো। রাজন, দেবী যদি সত্যি সতর্ক করে থাকেন? আমার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছো তোমরা? রাজাধিরাজ আমি, আমার যজ্ঞ থামাবে কে? সকল বন্দী রাজাকে বলির স্থানে নিয়ে আসা হোক। দাঁড়া
জানান মহারাজ। দ্বারকাশীষ বাসুদেব, তোমার মগধে আগমনের হেতু আপনার পরাক্রমশীলতা এবং যুদ্ধের কৌশলের সুনাম সমগ্র আর্যবর্তে প্রসিদ্ধ। আপনার বীরত্বের কথা শ্রবণ করে আমার মিত্র পাণ্ডপুত্র ভীমের আপনার সহিত যুদ্ধ করার বড়ই ইচ্ছা জেগেছে। এখন সময় নেই, বলির মুহূর্ত পার হয়ে যাচ্ছে। মহারথী জরাসন্ধ যুদ্ধের আহ্বান অস্বীকার করলেন। সম্রাট, আপনি কি তবে আমার সহিত যুদ্ধে ভয় পেয়েছেন? তোদের এত বড় দুঃসাহস! মগধে